দিয়েছি এবং গোলপোস্ট বিভিন্ন কিছু আমরা তৈরি করে দিয়েছি এবং ভবিষ্যতে আমরা আরও করবো ইনশাল্লাহ, যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়। আপনি অ্যাজ এ ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে টিচারদের সাথে আপনার বন্ডিংটা কেমন? জি, আলহামদুলিল্লাহ। আপনি টিচারদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। আমি এখানে স্কুলটা আমার একটা ইট যেরকম আমার, এবং এখানে যতগুলো টিচার আছেন প্রত্যেকে আমার। আমি স্কুল এবং ইট এবং স্কুল টিচার, তার মধ্যে কারোর মধ্যে আমি কোনো ডিফারেন্স রাখিনি। প্রত্যেকটা লোক প্রত্যেকটাভাবে স্কুলের জন্য অঙ্গভঙ্গিভাবে জড়িত এবং তারা প্রত্যেকেই তাদের মনের মনের থেকে অন্তর থেকে তারা কিন্তু স্কুলকে কীভাবে ভালো রেজাল্ট করা যায় সেই তৌফিক। ইনশাল্লাহ আপনারা খুব খুশি হবেন। আগামী রোববারে ওদের এসএসসি পরীক্ষা দিবে, রেজাল্ট দিবে। সে রেজাল্টে আমি স্কুল কমিটি টিচারদেরকে ডেকে আমি বলে দিয়েছি যে এখানে যদি আমার স্কুলে যদি কোনো ফেল না থাকে তাহলে আমি আপনাদের প্রত্যেকটা টিচারকে আমি পুরস্কৃত করব, আর যদি ফেল করে তাহলে আপনারা পুরস্কৃত হবেন না, তিরস্কৃত হবেন। এবং টিচাররা আমাকে ইনশাল্লাহ তারা আমাকে কমিটমেন্ট দিয়েছেন যে সুন্দরভাবে আমাদের কোনো ফেল থাকবে না, এবার একটাও ফেল থাকবে না, 100 পাস করবে ইনশাল্লাহ। স্কুল নিয়ে আগামী দিনগুলোতে আপনার প্রত্যাশা? জি, স্কুল নিয়ে আগামী যে কমিটি হয়েছে সেই কমিটির সভাপতি আমি আবার আমার অধ্যাপক প্রাণগোপাল সাহেব আমাকে আবার নিযুক্ত করেছেন। ইনশাল্লাহ আমি এই স্কুলটাকে 4 দিনের ভিতরে আমি একটা অন্যরকম স্কুল হিসেবে তৈরি করবো। আজকেও আমি মিটিংয়ে বলেছি যে এই গত কমিটিতে আমি পারি নাই, আগামী কমিটিতে আপনাদেরকে বেতন ভাতা যা আছে সম্পূর্ণ আরও বেশি করে দেব। আপনারা মেহরবানি করে আমাদেরকে এটা আরও উপরে ওঠার জন্য চেষ্টা করেন। আচ্ছা, স্কুলের অবকাঠামোগত উন্নয়নে আর কোনো হস্তক্ষেপ থাকবে কিনা? জি, আমরা তো চাই দিন দিন আমরা আরো অনেক কিছু করতে। এর উপরে দোতলা করার জন্য আমরা চাচ্ছি, দোতলা 3 তলা করার জন্য আমরা এমপি মহোদয় সাহেবের কাছে আমরা বলছি এবং উনি ইয়েও দিয়েছেন, ডিউ লেটার দিয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি তো প্রধান শিক্ষক অনেকদিন যাবত। জি, স্কুলের রেজাল্টের কি অবস্থা আর আগামী দিনগুলোতে আপনার স্কুলিং এর সব? ধন্যবাদ। আমি দীর্ঘদিন এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে এখন 18 বছর চলছে আমার। তার আগেও আমি ছিলাম স্কুলে 12 বছর, ছিলাম সহকারী প্রধান শিক্ষক। আমি যখন প্রধান শিক্ষক হিসেবে আসি তখন এই স্কুলের খুব সমস্যা ছিল, ফলাফল নিয়েও সমস্যা ছিল, অবকাঠামো সমস্যা ছিল। আমি ইনশাল্লাহ সব সমস্যার সমাধান করে এখন আমাদের গত 5 বছরে গড়ের পার্সেন্টেজ ছিল আমাদের 95% এবং A+ আছে। আর এই বছরে আমরা আশাবাদী যে 100% পাস করবে। এবং স্কুলের অবকাঠামো আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব ছিলেন নাজমুল হাসান মজুমদার রিপন, উনি কিন্তু এই 3 তলা করে দিচ্ছে আমাদের। এখন বর্তমানে ওনার ভাই আমাদের সভাপতি, 1 বছর পূর্ণ হলো, নতুন কমিটিতে উনি আসছে, ওনার হাতও আমাদের স্কুলের উন্নয়নের মধ্যে আছে। এবং আমরা সকল শিক্ষক কর্মচারী এবং আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি ভবিষ্যতে আরও যাতে আমাদের স্কুলের উন্নতি হয়, অবকাঠামোগত উন্নতি এবং শিক্ষাগত উন্নতি। একটা ব্যাপার দেখা যায় এই যে এই প্রতিষ্ঠানে টিচারদের বেতন নিয়ে একটা ঝামেলা, আপনার প্রতিষ্ঠানের কি অবস্থা? না, বেতন নিয়ে আমাদের স্কুলে কোনো ঝামেলা নাই। আমাদের ওই করোনাকালীন কিছু বেতন আমরা আদায় করতে পারি নাই, ওই বেতনটা আমাদের সমস্যা আছে, এটা কিন্তু বাকি আছে। এটা কিন্তু আমরা সবার মধ্যে বলছেন যে আমরা পরবর্তীতে আমরা এগুলি এটা সমাধান করে নেব, অন্য কোনো সমস্যা নেই আমাদের বেতন নিয়ে। আচ্ছা, আগামীতে আপনার প্রত্যাশা কি প্রতিষ্ঠানে? হ্যাঁ, প্রত্যাশা আমাদের স্কুলে 100% পাস করবে, A+ পাবে এবং সুনাগরিক তৈরি হবে, নৈতিক নাগরিক তৈরি হবে এবং তারা সমাজে প্রতিষ্ঠিত হবে এবং স্কুল উন্নয়নে তারা ভূমিকা রাখবে, সেটা আমি আশা করি। গত বছর আমাদের ছিল, গত বছর পায় নাই, তার 1 বছর 3 জন পেয়েছে। এইবার আশা করি আমাদের 2-4 জন A+ থাকবে। গত বছর আমাদের ছিল না A+। হ্যাঁ, আছে উনি ম্যাডাম। বলেন একটু। ম্যাডাম তো বলতে আসতে তুমি ডাকো। ওই যে স্যার আসেন। স্যার ঠিক আছে, যাবো যাই। যে আপনি এজ এ টিচার হিসেবে এই প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর থেকে কি কি উন্নয়ন দেখছেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার মান কেমন দেখছেন? আসলে আমি 2015-তে প্রতিষ্ঠানে যোগ দিয়েছি। আমি বিজ্ঞানের শিক্ষক হিসাবে এখানে দায়িত্ব পালন করতেছি। তো এখানে আসার পর থেকে আমাদের দেখা গেছে যে আমাদের রেজাল্টের হার প্রতি বছরেই 95-96 এরকম থাকে এবং প্রতি বছর আমাদের বিজ্ঞান গ্রুপ থেকে
5-6টা 8-10টি A+ থাকে এবং আমাদের বৃত্তিধারী স্টুডেন্টও অনেক ছিল। পরবর্তীতে করোনা মহামারীর কারণে পড়ালেখার বাচ্চাদের অনেক হ্যাম্পার হয়। তারপর থেকে একটু মানে পড়াশোনার মানটা একটু রেজাল্ট ভালোই হয় কিন্তু A+টা আমাদের কমে আসছিল। তো জনাব নিজামুল হাসান মজুমদার পাপন সাহেব উনি যখন ওনার ভাই মারা যাওয়ার পর যখন উনি সভাপতি হন, আসার পর তিনি আবার একাডেমিক যে আমাদের কার্যক্রম আছে কার্যক্রমে উনি জোর প্রদান করেন। দেখা গেছে এবার যে এসএসসি পরীক্ষা যারা অংশগ্রহণ করছে তাদের কীভাবে ভালো রেজাল্ট করানো যায়, তাদেরকে বিশেষ ক্লাসের কীভাবে ব্যবস্থা করানো যায়, তারা যাতে ভালোভাবে পড়াশোনার সব বিষয়ের সকল টিচারদেরকে উনি তদারকি করেছেন। এবং এইবার আমাদের যে এসএসসি যে পরীক্ষা সিলেকশন পরীক্ষা ছিল, ওই পরীক্ষা দেখা গেছে উনি খাতা নিজ হাতে যাচাই করেছেন যাতে কোন শিক্ষার্থীটা কোন বিষয়ে দুর্বল আছে কি, ওই শিক্ষার্থীদের কীভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য উনি কাজ করছেন। এবং উনি ডিক্লেয়ারও দিয়েছেন যে এই রিমোট এরিয়ার মধ্যে আলিকামুরা মাইস্কার ফাউ উচ্চ বিদ্যালয় যে একটা আদর্শ এবং ভালো একটা স্কুল যাতে হয়, দূর দূরান্তের শিক্ষার্থী যাতে এসে এখানে অ্যাডমিশন নেয়, এর জন্য ইনি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতেছেন এবং টিচারদেরকে বিভিন্নভাবে উনি উৎসাহিত করতেছেন। আমাদেরও একাডেমিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে দুর্বল দিকগুলো আছে উনি এগুলা রিকভার করার চেষ্টা করতেছেন। তো উনি সর্বোপরি উনি সব দিক দিয়ে ভালো। তো আমাদের দেখা গেছে বিদ্যালয়ের যে আমাদের যে আর্থিক যে স্বচ্ছতার বিষয়টার প্রতি উনি এখন বিশেষ নজরদারি দিয়েছেন, যে বিগত অর্থ বছরে যে আমাদের বেতন বকেয়া ছিল এগুলা কিভাবে রিকভার করা যায় এগুলার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতেছেন। আর একটু জিনিস অল্প করে বলবেন যে আগে যে সভাপতি ছিল এখনকার সভাপতির মধ্যে যদি আমি পার্থক্য করতে বলি তাহলে আপনি কিভাবে এটা ডিফাইন করবেন? আগের সভাপতি উনি ছিলেন একটু মূলত একটু কনজারভেটিভ মাইন্ডেড ছিলেন। উনি তো উপজেলা চেয়ারম্যান ছিলেন। তো আমাদের শিক্ষকদের স্কুলের প্রতি ওনাদের স্কুলের প্রতি দুজনেরই আন্তরিকতা আছে। একজন আছে যে সবার সাথে উনি মত বিনিময় করে কোন কাজটা ভালো হবে কোনটা না করলে বা সবার সাথে আলোচনা করেছেন আমাদের বর্তমান যে সভাপতি আছেন নিজামুল হাসান পাপন সাহেব। তো ওনার ভাই ছিল আগে যখন নাজমুল হাসান মজুমদার রিপন সাহেব ছিলেন, উনি বিশেষ করে এইভাবে ওনার মধ্যে যে খোলামেলা ফ্রেন্ডলি যে একটা আলোচনা এটা উনি বেশি একটা করতেন না। উনি মিটিংয়ে বসতেন, বসে আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত গৃহীত ওই সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করতেন। কিন্তু উনি দেখা যাচ্ছে বিশেষভাবে এই প্রতিষ্ঠানের মিটিং ছাড়াও উনি বিভিন্নভাবে বিভিন্ন লোকজন থেকে বিদ্যালয়ের বিভিন্ন খবরাখবর নিয়ে রাখে আর কি। তো যে কোনো সময় প্রত্যেক টিচারদেরকে উনি তদারকি করে দেখেছে কোন টিচার কোন জায়গায় আছে, বা যে কোনো বিষয় শিক্ষকদেরকে উনি সবার সাথে সব শেয়ার করে থাকে। বিদ্যালয়ে যোগদানের পর থেকে বেতন নিয়ে কোনো ঝামেলা হয়েছে কিনা? না, বিদ্যালয়ে আমি এই প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর থেকে আমাদের বেতন নিয়ে এই পর্যন্ত কোনো প্রকার কেলেঙ্কারি নাই। মূলত এই আমাদের রিমোট এরিয়ার মধ্যে যে আশেপাশে যে প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানগুলোর তুলনায় আমরা এই আলিকামুরা মাইস্কার ফাউ উচ্চ বিদ্যালয়ের যে স্থানীয় যে বেতনটা আমরা আছি সবার চেয়ে ইনশাল্লাহ আমরা ভালো বেতনে এখানে আছি। সামনে যে পরীক্ষা দেবে পরীক্ষার্থীদের নিয়ে আপনাদের প্রত্যাশা কেমন? এই সামনে যে এসএসসি পরীক্ষার্থী যারা আছে মূলত আমি বলছি যে করোনা পরবর্তী সময়ে যে আমরা অনেক পিছিয়ে গেছি। আগে যে অনেক অ্যাডভান্স স্টুডেন্ট ছিল, তো এখন দেখা গেছে এই শিক্ষার্থীগুলো একটু মানে পড়া থেকে দূরে সরে যাচ্ছে বা ওদেরকে কিছু শিক্ষার্থী জড়ে গেছে। তো এগুলো রিকভার করার জন্য আমরা বিভিন্ন স্পেশাল ক্লাস বা মনিটরিং, বাসায় মনিটরিং, তারপরে অভিভাবকের সাথে মত বিনিময়, এই কাজগুলো আমরা এখন করে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। দিবে